গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপ্তিয়া স্টাইল। তো আজকে ঝলমলে আকাশের সাথে আমরা আমাদের ফার্স্ট ব্লগ স্টার্ট করলাম। তো হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি মা ভবতারিণীর দর্শনে, মানে দক্ষিণেশ্বর। আমরা অলরেডি বেরিয়েই গেছি। এখন হঠাৎ করে রাজ বলল যে আমরা একটু দক্ষিণেশ্বর যাব। আর কেননা দীপ্তিয়া স্টাইল শুরু হোক মা ভবতারিণীর আশীর্বাদ নিয়ে, তাই জন্য আমি, মামনি আর রাজ বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। হ্যাঁ, বাবা একটু ব্যস্ত থাকার কারণে বাবা আমাদের সঙ্গে যেতে পারেনি। হ্যাঁ, এটা সত্যি বাবা আমাদের সাথে যেতে পারেনি কারণ বাবা খুবই ব্যস্ত ছিল। যাই হোক গাইজ, তারপরে এই হচ্ছে ওয়েদার। এই ওয়েদারে ড্রাইভ করার মজাই আলাদা। আমি ড্রাইভ করছি, বাট এত সুন্দর ওয়েদারে মনে হচ্ছে যদি গাড়ির থেকে নেমে একটু যদি দাঁড়াতে পারতাম, সত্যিই খুব অসাধারণ লাগতো। এই ফিলিংসটা জাস্ট শেয়ার করার মতন, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এই যে আমি ড্রাইভ করছি, তিয়া ভিডিও করছে, এই যে পেছনে মা বসা। যারা যারা মাকে সাপোর্ট করছো, থ্যাংক ইউ সো মাচ। রিনি রান্নাঘর মায়ের চ্যানেলের নাম, যারা জানতে না অবশ্যই জেনে গেলে। তো প্লিজ মাকেও একটু তোমরা সাপোর্ট করো। মায়ের রান্নার ব্লগ রেগুলারই আসে, খুব ভালো ভিডিও চলছে মায়েরও। তো যাই হোক গাইজ, তো এই হচ্ছে দিল্লি রোড। অসাধারণ একটা জায়গা, সত্যি আমার খুবই ভালো লাগে। যাই হোক, আমরা দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি অলরেডি। চলো এবার যাওয়া যাক, দক্ষিণেশ্বরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমরা এখানে অলরেডি দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি। এই হচ্ছে দক্ষিণেশ্বরের মেন গেট। এবার এখানে পার্কিংয়ে স্লিপ করিয়ে নিলাম, করিয়ে নিয়ে এবার সোজা ঢুকে গেলাম আমি। বাট এখানে যে পার্কিংটা এখন অনেকটা দূর করে দিয়েছে, এটা একটু অবাক হলাম। তো যাই হোক, অনেকদিন পরে দক্ষিণেশ্বরে আসা, প্রায় বিয়ের আগে গেছিলাম, আর এই বিয়ের পরে প্রথম টিয়াকে নিয়ে। হ্যাঁ, বিয়ের পরেও একটা পুজো দেওয়ার কথা ছিল, সেটাই চলে আসলাম পুজো দিতে। তো যাই হোক গাইস, এবার পার্কিং করে আমরা গঙ্গায় যাব। গঙ্গা থেকে তারপরে যাব হচ্ছে মায়ের মন্দিরে। তো পুজো টুজো দেবো, দিয়ে আবার বাড়ির দিকে রওনা দেবো। তো চলো গাইস, গাড়িটা একটু পার্ক করে নিই। তো গাইস, গাড়ি পার্কিং করে পুজো দেওয়ার অলরেডি আমাদের কমপ্লিট। সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বিকজ ভেতরেতে অ্যালাউ নেই। তো যাই হোক, এই যে ডালা ডালা নেওয়া হয়ে গেছে, এবার মায়ের মন্দিরে আমরা প্রবেশ করব। প্রচণ্ড লাইন, এতটা লাইন বলার মতন না। তো যাই হোক, ফোন তো ভেতরে অ্যালাউ নেই। তো যাই হোক, সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যাই হোক, তারপরে আমরা পুজো টুজো দিয়ে এবার যাচ্ছি, আবার গঙ্গার দিকে যাচ্ছি। এবার গঙ্গার মা কিছু জল নেওয়ার ছিল, সেই ড্রাম ড্রাম ভরা হবে। ভরে এবার জল নিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। আর এই যে দক্ষিণেশ্বরে এই যে জায়গাটা, এইটা আজীবনেও চেঞ্জ হলো না। সত্যি খুবই ভালো লাগে এই যে দৃশ্যটা, বালি ব্রিজ দেখার এই দৃশ্যটা মজাই আলাদা। তো যাই হোক, জোয়ারেরও জল ছিল, খুবই ভালো লাগলো সিনটা। তারপরে এবার এক এক করে আমরা এই জল টল ভরে নিলাম। এই যে ওর এতটাই গরম লেগে গেছে, আবার গঙ্গায় নেমে গেছে, বলছে একটু স্নান করে গেলে ভালো হতো। তো যাই হোক, ওখানটা একটু খুবই এনজয় করলাম। তারপরে আবার মাকে প্রণাম করে আমরা ঘাট থেকে এবার বেরোবো। তো তিয়া এই যে কী চাইছে মায়ের কাছে, আমি বুঝলাম না ব্যাপারটা। ও হয়তো এইটাই চাইছিলো যাতে আমরা খুব তাড়াতাড়ি কোথাও একটা ভালো ঘুরতে যেতে পারি। তো যাই হোক, তারপরে আমি নেমে একটু গঙ্গার জল নিয়ে নিলাম, নিয়ে এবার আমরা বেরোবো। তো এই যে মাকে ছোট্ট বোতলটা দিয়ে দিলাম, আর এই যে আমার থেকেও ভারী ড্রামটা আমি নিয়ে নিলাম, নিয়ে এবার বেরোচ্ছি। তো গাইজ, আমাদের গঙ্গা থেকে জল নেওয়া হয়ে গেছে, আর ড্রামটা রাজের হাতে হ্যান্ডওভার করে দিয়েছি। আর এদিকে হচ্ছে পেছনে আমি আর মামনি একটু গল্প করতে করতে যাচ্ছে, আর ওই যে রাজ যাচ্ছে। তো তারপর দেখি সামনে মামনিও এগিয়ে গেল, বললো একটু আমারও ভিডিও করে দে। আর ওই যে রাজ যাচ্ছে ড্রাম নিয়ে হাতে। দেখো দেখো মেয়ের কাণ্ড দেখো, আমার কষ্ট হচ্ছে দেখে এবার 10 লিটার ড্রামটা নিয়ে বলছে এবার চলো আমি যাচ্ছি, আমার ভিডিওটা করো, সবাইকে দেখাতে হবে না আমি কতটা খাটতে পারি। তো এই যে খাটাটা কমপ্লিট, তারপরে চলে আসলাম, কিছু টুকটাক জিনিস মায়েরও নেওয়ার ছিল ঠাকুরের, তো সেইগুলো নেওয়া হচ্ছে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো মা কিছু শপিং করে নিল ঠাকুরের জিনিস। কিন্তু আমার হাতে সেই ড্রামটা নিয়ে আমি ঘুরতে হচ্ছে, কারণ গাড়ি পর্যন্ত যেতে পারিনি, তার আগে ওদের বায়নায় শুরু, ওদের শপিং লাগবে, শপিং না করে এখান থেকে যেতে পারবে না। তো যাই হোক, চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো যাই হোক গাইজ, ওদের শপিং কমপ্লিট, আর একটা সুন্দর ক্লিপ তোমাদের সাথেও শেয়ার করলাম।
এইদিকে মেট্রো, এইদিকে রোড, আর আমাদের ড্রাইভিং চলছে। তো যাই হোক, অনেক কষ্টে বাড়ি যেতে পারছি কারণ অনেকটাই টায়ার্ড হয়ে গেছি। আর এই যে তিয়া, ও টায়ার্ড, অনেক সকালবেলা উঠেছে। তো যাই হোক গাইজ, আমাদের এই ব্লগটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আর সবাই এইভাবেই সাপোর্ট করতে থাকো যাতে আমাদের এই চ্যানেলটাও খুব ভালো গ্রো করে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের নেক্সট ব্লগ আসতে চলেছে কোনো একটা ট্যুর ব্লগ, তো দেখতে থাকো অ্যান্ড সাপোর্ট আস।